সম্মানিত শেয়ার ব্যবসায়ী ভাই ও বন্ধুরা, ব্ল্যাক বক্স ট্রেডিং টিপস ইউটিউব চ্যানেলের আজকের আলোচনায় আপনাদের স্বাগতম। প্রথমে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের আলোচনা শুরু করছি। যে কোনো শেয়ার নিয়ে আলোচনার পূর্বে আমরা মাদার ইন্ডেক্সের অবস্থানটা অবশ্যই দেখে নিব। এতে করে বাজারের বর্তমান অবস্থান সম্পর্কে আমাদের একটা ধারণা থাকবে। মাদার ইন্ডেক্স তার ডায়াগোনাল রেজিস্ট্যান্স স্পর্শ করেছে এবং এখানে সে যথেষ্ট সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে, কারণ বারবার ডোজি ক্যান্ডেল আসছে। এখন আমরা হরিজন্টাল রেজিস্ট্যান্স জোন চেক করব। এখানেও একই অবস্থা, সেই রেজিস্ট্যান্স জোনে বাধা পেয়েছে। তো আসলে এখানে হচ্ছেটা কি, চলুন জুম করে একটু দেখে নেই। আমার সর্বশেষ ভিডিওতে বলেছিলাম এই ক্রমাগত সৃষ্টি হওয়া ডোজি ক্যান্ডেলগুলি একটি ভয়ের কারণ হতে পারে, কিন্তু এরা ক্রমাগত হায়ার হাই সৃষ্টি করেছে এবং ভলিউম সহ একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে সেই ভয় দূর করেছে, যা বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 3 দিনের ক্যান্ডেলগুলি প্রমাণ করে বাজারে বড় ধরনের সেল প্রেশার ছিল। সেলাররা বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি, বরং সর্বশেষ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হায়ার হাই করেছে। এক্ষেত্রে সেলাররা কিন্তু বোকা বনে গেছেন, অর্থাৎ বাজারে বুলিশ ট্রেন্ডের জয় হয়েছে, কিন্তু তার মানে এই না যে সব শেয়ার এখনই আকাশে উঠে যাবে বা ইন্ডেক্স এখনই বাড়তে শুরু করবে। এখনও অনেক খেলা দেখার বাকি আছে। তবে আমার ধারণা এই জায়গার আশেপাশে ইন্ডেক্স ঘোরাফেরা করবে, বাজার আরও শক্তি সঞ্চয় করবে এবং এটাই বাজারের জন্য মঙ্গলজনক। এবার আসি আজকের স্টক নিয়ে আলোচনায়। অলিম্পিক অ্যাক্সেসরিজ নিয়ে 1 বছর আগে একটি ভিডিও দিয়েছিলাম, মনে আছে? তারপর থেকে শেয়ারটি খেলেই চলেছে। গ্যামলিং স্টকের চরিত্রই এটা। কোনো শেয়ার যখন স্মার্ট মানির হাতে জমে যায় বা কালেকশন হয়ে যায়, তবে তা থেমে থেমে খেলতেই থাকে। শেয়ারটি প্রথম ধাক্কায় ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেক করতে না পারলেও পরের বার ঠিকই সফল হয়েছে এবং সফলতার সাথে রেজিস্ট্যান্স জোনও অতিক্রম করেছে। শেয়ারটির গন্তব্য অনুমান করার ক্ষেত্রে আমরা ফিবোনাচি টুলটি ব্যবহার করতে পারি। এখন আমরা উইকলি চার্টটি পর্যবেক্ষণ করব। এখানেও বিশাল ভলিউম নিয়ে শেয়ারটি রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করেছে। কিন্তু শেয়ারটির ফান্ডামেন্টাল কী অবস্থা, চলুন দেখে নেওয়া যাক। Q1 এখনও নেগেটিভ, তার মানে কি? অবশ্যই গোপন কোনো ব্যাপার আছে। এই সিক্রেট ফাঁস হবে শেয়ারটির দাম আকাশে উঠানোর পর। তাই এই ফান্ডামেন্টাল নিয়ে আমার মাঝে কখনোই কোনো আগ্রহ ছিল না। শেয়ারটিতে নতুন করে এন্ট্রি দিলে স্টপ লস লেভেল অবশ্যই সেট করে নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে যাদের প্রয়োজন তারা চ্যানেলের পূর্বের ভিডিওগুলি দেখে নিতে পারেন, আর যারা হোল্ড করছেন তারা রেলি এনজয় করুন। পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।